জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সাল ঢাকার রাজপথ রক্তে লাল হয়ে গেছিল শুধুমাত্র বাংলা ভাষার দাবিতে। অর্থাৎ যে রাজাকার বাহিনী পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি ভাষাভাষীদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল, তার বিরুদ্ধে গর্জে উঠেছিল আপামর বাঙালি। তবে এই ইতিহাস কিন্তু বলে যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের পরে ভারতবর্ষেও ভাষা আন্দোলন 19শে জুন আমাদের কাছাড়, আসামের কাছাড় ডিস্ট্রিক্টে একই ধরনের ভাষা আন্দোলন, তার সাক্ষীও আমরা রয়েছি। তবে আজকে 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়ে এই দিনটিকে পালন করা হয় মাতৃভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি পৌরসভায় যে মাতৃভাষা স্মারকটি রয়েছে, সেখানে পৌরসভার পক্ষ থেকে আধিকারিকেরা এসে উপস্থিত হয়েছেন, পৌর প্রধান এসে উপস্থিত হয়েছেন, স্বাস্থ্য আধিকারিকেরা এসে উপস্থিত হয়েছেন, অন্যান্য দপ্তরের সবাই এসে উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে যেটা গর্বের বিষয় যে এই যে মূর্তিটি এটি কিন্তু হারিয়ে গেছিল কোনোভাবে, এবং 7 নিউজের তৎপরতায় এবং মাননীয় পৌরপ্রধান সোমনাথ দেব উদ্যোগে 2024 সালে মার্জনা করবেন, 2025 সালে এটাকে পুনঃস্থাপিত করা হয় একই জায়গায়। সেই মূর্তিতেই কিন্তু এই মুহূর্তে মাল্যদানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হবে। আপনারা দেখছেন যে বহু মানুষ পানিহাটি পৌরসভার এই মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একত্রিত হয়েছেন, এক জায়গায় জড়ো হয়েছেন পানিহাটি লোক সংস্কৃতি ভবনের প্রাঙ্গণে। যে মাতৃভাষা স্মারক, যেটি শিল্পী নবেন্দু সেন তৈরি করে দিয়ে গেছিলেন, তার পাদদেশে প্রচুর মানুষ এই মুহূর্তে এবং পৌরপ্রধান সোমনাথ দেব পৌরোহিত্যে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন পৌরপ্রধান সোমনাথ দে মহাশয়। এবারে মাল্যদান করতে আসছেন উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়। আমরা দেখতে পাচ্ছি তিনি ভাষা শহীদদের স্মরণ করছেন। বাংলা ভাষা আজকে আমাদের কাছে একটা গর্বের বিষয়। এখন মাল্যদান করবেন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি প্রবীর মজুমদার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং আইনজীবী। তিনি একের পর এক আধিকারিকেরা মাল্যদান করছেন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই দিনটা আলাদা করে একটা মাত্রা পায় আমাদের জীবনের। তার কারণ এইটাই যে এই মুহূর্তে বাংলা ভাষাভাষী হিসেবে ধর্ম নির্বিশেষে সারা ভারতবর্ষে বাংলা কিন্তু আক্রান্ত। অন্ততপক্ষে আমাদের কাছে যে খবর এসে পৌঁছয় তাতে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে ধর্মটা সেখানে খুব একটা বড় জায়গা পায় না। ভাষাটা আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভাষাভাষী মানুষদের উপর ভারতের বিভিন্ন প্রান্তে একটা আক্রমণ নেমে আসছে। সেই সময় দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি পালন করাটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত জরুরি। এই কারণে যে আমরা বাঙালি এবং বাংলা আমাদের মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা যে কোনো সারা পৃথিবী জুড়ে যে সমস্ত দেশে উদযাপন হচ্ছে, শুধুমাত্র বাঙালি নয়, বাংলার যে কোনো, বাংলার বাইরে যার যেটা মাতৃভাষা, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, ফরাসি হতে পারে, ইংরেজি হতে পারে, জার্মান হতে পারে, সবার মাতৃভাষার উদযাপনের দিন আজকে। এবং বিশেষ করে যেহেতু
আমাদের রক্তের বিনিময়ে এই ভাষায় কথা বলার, এই ভাষাকে চর্চা করার অধিকার আমরা ছিনিয়ে নিয়েছিলাম রাজাকার বাহিনীর হাত থেকে বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা। সে কারণে দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতি বছরই এখানে যেহেতু স্মারক আছে, আমরা একটা সময় এই ভাষা দিবসে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমরা প্রতি বছরই একটা সময় বাংলাদেশের বর্ডারে যেতাম, আমরা ওখানে পালন করতাম এবং দুটো দেশ তখন একাকার হয়ে যেত, দুটো দেশের গেট খুলে দিত এবং বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ তখন একাকার হয়ে যেত। কিন্তু এখন বাংলাদেশের যা সিচুয়েশন, যার জন্য এই প্রবলেমটা, আমরা আমাদের পৌরসভায় দাঁড়িয়ে আমাদের যে স্মৃতিসৌধ আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, সেই জন্য আজকে আমরা সকলে মিলে এখানে পালন করছি। পৌরসভার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলর, সমস্ত আধিকারিক আমরা উপস্থিত হয়েছি। আমাদের লোক সংস্কৃতি ভবনে যে স্মারক, সেখানেই আমরা সেই আত্মার প্রতি সমবেদনা, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং আমরা তাদের যে লড়াইকে আমরা স্যালুট জানাই এবং তাদের জন্য আজকে যে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটাকে আমরা সম্মান জানাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ এতক্ষণ ধরে আমরা দেখলাম যে সাড়ম্বরেই বলতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই ভারতের মাটিতে দাঁড়িয়ে বাঙালির যে অস্তিত্ব, সেটা কিন্তু প্রশ্নের মুখে। কারণ একদিকে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, তাদের মধ্যে বিভেদের সৃষ্টির চেষ্টা চলছে, এটা আমাদের কাছে পরিষ্কার। আমাদের কাছে যেমন বরণীয় বন্দে মাতরম ধ্বনি, আমাদের কাছে তেমন আদরণীয় আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হোক। এর মধ্যে যে বিবাদ তৈরি করার চেষ্টা, সেটা আসলে বাংলাকে, বাঙালিকে ফের দ্বিখণ্ডিত করবার চেষ্টা, এবং সেই চেষ্টার বিরুদ্ধে আজকের তারিখটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সে কারণেই ছোট হলেও যেখানে যেখানে এই মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে, আমরা পৌঁছবার চেষ্টা করছি। যদিও এখনো পর্যন্ত ওই একটি অনুষ্ঠান ছাড়া আর অন্য কোনো অনুষ্ঠান তার খোঁজ আমরা পাইনি। সোদপুর থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।